হরে কৃষ্ণ। ভগবান নৃসিংহদেবের চতুর্দশীর ব্রত 2025 সাল কবে এবং কিভাবে পালন করবেন, সংকল্প মন্ত্র এবং প্রণাম মন্ত্র এবং পারণ মন্ত্র কি এবং কতক্ষণ আপনাদের এই ব্রত পালন করতে হবে, নৃসিংহদেবের মন্দির যদি না থাকে তাহলে বাড়িতে কিভাবে আপনারা এই ব্রত পালন করবেন। তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে ভগবান নৃসিংহদেবের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। ভগবান নৃসিংহদেব নিজেই বলেছেন যে আমার এই বিশেষ দিন জেনেও যে ব্যক্তি পালন করতে পারেন না, তিনি তা লঙ্ঘন করে তাকে সূর্য ও চন্দ্রের স্থিতিকাল পর্যন্ত নরকে গমন করতে হয়, নরকে থাকতে হয়, নরক যন্ত্রণা সহ্য করতে হয়। তাই মানব মাত্রেই আমার এই বিশেষ ব্রত অনুষ্ঠানে অধিকারী। অবশ্যই মানব জাতিকে পালন করতে হবে। আমার প্রতি নিষ্ঠাযুক্ত ব্যক্তিগণের জন্যই এই ব্রত অনুষ্ঠান, অবশ্যই পালন কর্তব্য। আজ প্রত্যেকেরই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার দরকার। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা ইউটিউব চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি সত্য সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা, 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জয় ভগবান নৃসিংহদেবের জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তো যিনি প্রহ্লাদের হৃদয়ে আনন্দ ঘন রূপে বিরাজমান এবং ভক্তবৃন্দের অবিদ্যা বিদারক, যাহার শরৎকালীন পূর্ণচন্দ্রের ন্যায় অক্ষয় কান্তি, সেই সিংহবদন শ্রীহরিকে আমি বন্দনা করি। যদি নির্জলা ব্রত করেন তবে কতক্ষণ থাকবেন, তাই কিভাবে ও কতক্ষণ এই ব্রতর উপবাস থাকতে হবে। ব্রহ্মা ও দেবাদিদেব মহাদেব ও শনিদেব এই ব্রত করেছিলেন। কেন এই ব্রত পালন করেছিলেন ওনারা? তো আজ সধবা নারী যদি এই ব্রত পালন করেন তাহলে সত্যিই কি সৌভাগ্য লাভ হবে? আজ সেই সমস্ত বিষয় বিস্তারিত আপনাদের কাছে জানাবো। তাই মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি শ্রবণ করুন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে কতক্ষণ নির্জলা ব্রত পালন করতে হবে, কিভাবে উপবাস পালন করবেন বা উপবাস ভঙ্গ কিভাবে করবেন, পালন কখন করবেন, সকল কিছু আপনাদের বিস্তারিত জানাবো। তাই আমার অনুরোধ আপনারা মনোযোগ দিয়ে এই ব্রত মাহাত্ম্য, নৃসিংহদেবের ব্রত কথাটি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। নৃসিংহদেব নিজেই বলছেন যে এই আমার ব্রত যিনারা করেন বা করবেন তাদের জন্য, বা যিনারা শ্রবণ করছেন তাদের জন্য আমি সুখ সম্পত্তি ও উনাদের সকল মনোকামনা এবং সাথে সাথে ভক্তির উদয় করি এবং সর্বসুখ দিয়ে থাকি। তাই আপনারা অতি অবশ্যই মনোযোগ দিয়ে ব্রত কথা শ্রবণ করুন। আর এই ব্রত অনুষ্ঠান শ্রবণ করায় হাজারো গোদান সমক্ষ যে পূর্ণ ফল সঞ্চয় করা হয়, সেই পূর্ণ সঞ্চয় করতে পারবেন আপনারা শুধুমাত্র এই নৃসিংহদেবের চতুর্দশীর ব্রত কথা শ্রবণে। তা আপনারা এত পুণ্য সঞ্চয় করেও ভগবান নৃসিংহদেব সুখ ও সম্পত্তি, ভক্তি, মুক্তির ফল প্রদান করেন। বৃহৎ নরসিংহ পুরাণে এই কথা উল্লেখ আছে। ভগবান শ্রী নরসিংহদেব ভক্ত প্রহ্লাদকে উপদেশ প্রদান করছেন যে বর্ষে বর্ষে তো কর্তব্য মম সন্তুষ্টি কারণম মহাগুহমিদম শ্রেষ্ঠাং বৈভব লোভী। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিতে নৃসিংহদেবের পূজা করা হয়। ভগবান শ্রী নৃসিংহদেব বললেন, আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি তা পালন করেন না, সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন সেই ব্যক্তিকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকেরই এই ব্রতে অধিকার রয়েছে এবং এই ব্রত প্রত্যেক ভক্তকে অবশ্যই পালন করার দরকার। ভক্তবৎসল্য প্রহ্লাদ মহারাজ বলছেন, হে ভগবান নৃসিংহদেব, হে নরহরি, হে সকল দেবগণের
আরাধ্য প্রভু, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আমি আপনাকে একটা প্রশ্ন করছি। হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কিরূপ জাগ্রত হয়েছিল? প্রহ্লাদ মহারাজ নিজেই শ্রী শ্রী নৃসিংহদেবকে প্রশ্ন করলেন, প্রিয় ভক্ত হয়ে উঠলাম কি করে? তখন নৃসিংহদেব ভগবান নিজেই বলছেন, হে বুদ্ধিমান প্রহ্লাদ, একান্ত মনে শ্রবণ করো, আমি তা বলছি। হরে কৃষ্ণ। জয় জয় ভগবান শ্রী নৃসিংহ দেবের জয়। শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য। 1000টা ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহকারে পালন করলে তার সেই পুণ্য হয়। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইল, অমরত্ব বর। কিন্তু ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারবো না, কারণ আমি নিজেই অমর না। তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো। তখন হিরণ্যকশিপু চিন্তা করলো, আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না। তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলো, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমায় অভীষ্ট বরই দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে, দিনের বেলা, রাতের বেলা, ঘরে বাইরে, জল, ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা, এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বললেন, তথাস্তু। তারপর শুরু হলো হিরণ্যকশিপুরের অত্যাচার দেবতাদের উপর। তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে, প্রহ্লাদ মহারাজ। তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল। তখন তার পিতা তাকে বলতে লাগলো, তোমার ভগবান কে? সে বলল, আমার ভগবান। তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো, আমি তোমার জন্মদাতা পিতা, তাই আমি তোমার ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল, না, তুমি আমার ভগবান না, আমার ভগবান বিষ্ণু। তিনি জগৎ পালক শ্রীহরি, তিনি জগতের পিতা ও বিধাতা। তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা, কিন্তু ভগবান আমার নিত্য পিতা। তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে দেয়, জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে। আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে স্মরণ করতে থাকে। কোথায় আছেন? না মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না। তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না, তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো, শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো। আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগলো। তখন হিরণ্যকশিপু এসে বলল, আজ তোকে কে বাঁচায় দেখি। তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী বলল, হে প্রভু, এখন কি হবে? প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে? হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বর লাভ করেছে, তাকে কে হত্যা করবে? তোমার ভক্তকে রক্ষা করবে কে? তখন ভগবান বললেন, যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না, আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি। তার ভক্তিই তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে। নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভক্তবৃন্দ অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীহরির অবতার শ্রী নৃসিংহদেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তি ভরে পালন করবে। কেউ এই পবিত্র ব্রত দিন সম্পর্কে জেনেও তা যদি পালন না করেন, তবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরক বাস করতে হবে। একথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন। তিনি ভক্ত প্রহ্লাদকে বলেছেন, আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার, ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ পেতে পারে। গোধূলি লগ্নে নৃসিংহদেবকে দুধ, দই, ঘি, মধু, মিছরি, জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারে।
এজন্য ভক্তির সাথে নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করা যাবে। অভিষেকের পরে নৃসিংহদেবকে ফলমূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারে। একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা যায় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে, কিন্তু ব্রতের দিন অন্ন, রুটি, লুচি, পরোটা গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই নৃসিংহদেবকে পঙ্কম নিবেদন করতে পারেন। পনকম হলো শীতল জল, তাল মিছরি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের 108টি নাম পড়ে নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারে। নৃসিংহদেবের ব্রত কথা শ্রবণ করা উত্তম। জপমালায় বেশি বেশি জপ করতে হবে। গীতা, ভাগবত পাঠ করা উচিত। পাঠ করতে অক্ষম হলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের নিকট থেকে শ্রদ্ধা সহকারে বিনীতভাবে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। বাড়িতে শ্রীমদ্ ভাগবত থাকলে শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্দের 8ম অধ্যায় শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করতে হবে, অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করা যেতে পারে। ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করতে হবে। মনে রাখবেন, নৃসিংহদেব অত্যন্ত কৃপালু। তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন। তিনি অত্যন্ত করুণাময়। তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন, যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ব্রতের পর দিন সকালে ভগবানকে অন্ন, বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। যেভাবে একাদশীর দিন পালন করেন ঠিক সেইভাবে ভগবানকে অন্ন ভোগ নিবেদন করে আপনারা ভোগ পেতে পারেন, প্রসাদ সেবন করতে পারবেন। হরে কৃষ্ণ। তো আপনারা অবশ্যই জেনে গেলেন এই ব্রত মাহাত্ম্য থেকে কিভাবে ব্রত পালন করবেন এবং কি কি লাগবে ব্রত পালন করতে এবং বাড়িতে কিভাবে পালন করবেন, সবকিছু জেনে গেলেন। এবছরের ক্ষেত্রে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে আগামী 11ই মে 2025 সাল রবিবার। তো রবিবার আপনারা সবাই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। নির্জলা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে আগামী 11ই মে রবিবার। আগামী 11ই মে 2025 খ্রিস্টাব্দ, 27শে বৈশাখ 1432 বঙ্গাব্দ রবিবার শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী ব্রত আমার সকল সনাতনী বন্ধুরা পালন করার চেষ্টা করবেন। সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করে নৃসিংহদেবের অভিষেক করাতে হয়। ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব ও প্রণাম মন্ত্র: জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুং নমামহম। জয় জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদদায়িনে হিরণ্যকশ্যপুর্বক্ত্রং দারুণায় বিভো নমো। নরসিংহদেব আপনাকে প্রণাম জানাই। আপনি প্রহ্লাদের আনন্দদাতা এবং হিরণ্যকশ্যপুর মুখ বিদীর্ণকারী। হে সর্বশক্তিমান, আপনাকে নমস্কার। শ্রী শ্রী ভগবান নরসিংহদেবের ব্রত পালনের সংকল্প মন্ত্র: মম পাত সমস্ত দুরিত ক্ষয় দ্বারা শ্রীমন নৃসিংহদেব প্রীত্যর্থং নৃসিংহং চতুর্দশী ব্রতমহং করিষ্যে। আমার সমস্ত পাপ ক্ষয় হোক এবং শ্রীমন নৃসিংহদেবের সন্তুষ্টির জন্য আমি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব। হাতে গঙ্গা জল নিয়ে অবশ্যই আপনারা এই সংকল্প নেবেন। আজকের ভিডিওটি এখানে সমাপ্তি করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়, জয় ভগবান নৃসিংহদেবের জয়।